বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন কিয়ামতের বড় ও ছোট সকল আলামতগুলো সম্পূর্ণ হয়ে যাবে, তখন কিয়ামত আসতে শুরু করবে। কিয়ামত শুরু হবে সিংহায় ফুঁক দেওয়ার মাধ্যমে, যার সম্পর্কে ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রধান চারজন ফেরেশতার মধ্য থেকে হযরত ইসরাফিল আলাইহিস সালাম মুখে সিংহা নিয়ে মাথা নত করে হুকুম শোনার জন্য কান পেতে বসে আছেন। আর যখনই আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেবেন, তিনি তখন সিংহায় ফুঁক দেবেন, আর তখনই কিয়ামতের সূচনা হবে। মুসলিম শরীফের হাদিস অনুসারে এটি হবে জুমার দিন। মানুষজন নিজেদের কাজে ব্যস্ত থাকবেন, তো হঠাৎ করে পশ্চিম ও পূর্ব দিকের সকল লোকেরা একটি লম্বা আওয়াজ শুনতে পাবে, যা ধীরে ধীরে বাড়তেই থাকবে। এই অমানবিক শব্দের উচ্চতা ও রূঢ়তার কারণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়া শুরু করবে। আর যখন সিংহার আওয়াজ বজ্রপাতের মতো তীব্র হবে, তখন মানুষ মারা যেতে শুরু করবে। যেই লোক যেখানে থাকবে সেখানেই তারা মারা যাবে। ইসরাফিলের সিংহার আওয়াজ যত বাড়তে থাকবে, মহাবিশ্বের সবকিছু তত বিচ্ছিন্ন হতে শুরু করবে। পৃথিবী অন্ধকারে পথ হারানোর মতো ভূমিকম্পে কেঁপে উঠবে, পাহাড় ধূলিকণার মতো উঠতে শুরু করবে, সমুদ্রে আগুন জ্বলে উঠবে, আসমান ফেটে পড়বে, চাঁদ সূর্য বিবর্ণ হয়ে যাবে, সমস্ত মাখলুক মানুষ জিন ও ফেরেশতারা ধ্বংস হয়ে যাবে। এতদূর পর্যন্ত যে মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত নিজের রূহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিয়ে দেবেন। সকল জীবিত এবং মৃত জিনিস ধ্বংস হয়ে যাবে, শুধু একজন আল্লাহ লা শারিক ইয়াজুল জালালি ওয়াল ইকরামই বাকি থাকবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের এই ইরশাদে মুবারক পূর্ণ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ভূপৃষ্ঠে যা কিছু আছে সমস্তই নশ্বর, অবিনশ্বর কেবল তোমার প্রতিপালকের সত্তা, যিনি মহিমাময় মহানুভব। যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, আইনাল জাবারুন আইনাল মুতাকাব্বিরুন লিমানিল মুলকুল ইয়াও। পৃথিবীর জালিমরা কোথায়? পৃথিবীর অহংকারীরা কোথায়? আজকার রাজত্ব? শুনশান নিরাপত্তার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওই নিরাপত্তার জবাব দেবেন, লিল্লাহিল ওয়াদিহিল কাহার। আজ রাজত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই। মুসলিম শরীফের হাদিসে এসেছে, আনাল মালিকু আইনাল জাবারুনাল মুতাকাব্বিরুন। আমিও হলাম বাদশা, দুনিয়ার জালিম ও অহংকারীরা আজ কোথায়? একটি দীর্ঘ সময় যা আল্লাহ রাব্বুল আলামিনও জানেন, তার শান্তি ও নিরাপত্তায় কেটে যাবে। এরপর যখন আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন, তখন নতুন করে আসমান, পৃথিবী আর ফেরেশতাদের সৃষ্টি করবেন। নতুন পৃথিবীতে গাছ, ইমারত, পাহাড় ও সমুদ্রের চিহ্ন পর্যন্ত থাকবে না, বরং সেখানে সাদা মসৃণ ও বিস্তীর্ণ মাঠ থাকবে, যা তার রবের নূরে ভীষণ আলোকিত হয়ে যাবে। মানুষকে পুনরায় সৃষ্টি করার জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করা হবে। প্রতিটি মানুষের মেরুদণ্ড